গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ডেলি ভ্লগ। আমার সকালে সমস্ত কাজ সারা হয়ে গেছে। এখন আমি সোজা চলে এলাম ঠাকুর ঘরে। এখন ঠাকুর ঘরটা পরিষ্কার করে নেব। বৃহস্পতিবারের আগেই আমি ঠাকুরের সমস্ত পোশাক পাল্টে রাখি। তারপর পোশাকগুলো বৃহস্পতিবার দিন সকালবেলা সব ধুয়ে দেব। আর এখন ঠাকুর ঘরে সমস্ত কিছু ঝেড়ে ঝুড়ে তারপর ঠাকুরগুলোকে আসনে পেতে পুজো দিয়ে চলে যাব রান্নাঘরে। আজকে ছেলের স্কুলও আছে, আবার খেলাও আছে, তো সেই কারণে সকাল সকাল উঠে সমস্ত কিছু করে নিয়েছি। এখন রান্নাঘরে গিয়ে রান্না করে নেব, তারপর ছেলেকে স্কুলে দিয়ে আসবো, আবার ওকে স্কুল থেকে এনে আবার খেলতে দেওয়ার জন্য রেডি করতে হবে। পুজো শেষ করে এখন আমি চলে এলাম রান্নাঘরে। এখন আমি রান্না করে নেব। আর আজকে আমি ঘরের জন্য করছি চিংড়ি মাছ দিয়ে পটল পোস্ত। তো তেলটা এখানে গরম হয়ে গেছে, এখন আমি পটলগুলো ভেজে নেব। পটলগুলো দিয়ে দিলাম নুন আর হলুদ। এখন আমি হালকা আঁচে পটলগুলো ভালো করে ভেজে নেব। পটলটা ভেজে আমি তুলে নিয়েছি। আর এখানে চিংড়ি মাছটা নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এই যে বাটিতে পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এখন চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। তারপর ওই তেলে কালো জিরে সম্বাদ দিয়ে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। তারপর নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে মশলাটা সামান্য একটু কষানোর পরেই পটলগুলো দিয়ে দিলাম। এরপর চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেব। আর নামানোর সময় সামান্য একটু মিষ্টি আর একটু কাঁচা তেল দিয়ে দেবো ওপর দিয়ে। সামান্য একটু জল দিয়ে দিলাম। এটা 2 মিনিট মতন হলে পরেই উপর দিয়ে কাঁচা তেল দিয়ে নামিয়ে নেব। এটা খুবই সুন্দর হয় খেতে, যেরকম পটল পোস্ত হয় আর কি। এর মধ্যে শুধু চিংড়ি মাছটা আমি অ্যাড করেছি, তো খেতে ভীষণই ভালো হয়েছিল। তোমরাও বাড়িতে ট্রাই করো। পটল পোস্ত আমার রেডি হয়ে গেছে। দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরাও বাড়িতে ট্রাই করো এইভাবে। তারপর দেখো আমি এখানে দোকানের জন্য ডাল, ডিম এগুলো করে নিয়েছি। আর তারপর রান্নাঘর থেকে এসে রেডি হয়ে নিয়েছি। এখন ছেলেকে আমি দিতে যাব। ছেলেকে আমি স্কুল থেকে নিয়েও চলে এসেছি। আর এই যে ওকে এখন খাইয়ে নিচ্ছি। তারপর ওকে আমি জুস করে দিলাম। ও কার্টুন দেখছে আর খাচ্ছে, তো ওকে জুসটা করে দিলাম। তারপর ও একটু কিছুক্ষণ রেস্ট নেবে। নেওয়ার পর আমি ওকে রেডি করিয়ে দেবো। ফোনটা ওর সামনে আনতেই ওর মুখের রিয়াকশান চেঞ্জ হয়ে যায়, কেমন ইয়ার্কি মারছে দেখো। তারপর আমি ওকে রেডি করিয়ে নিলাম। এখন ওকে আমি দিতে যাচ্ছি মাঠে।
এখন বাজে 4:30, ছেলে 4:30 থেকে খেলা থাকে আর 6টার মধ্যে ছুটি হয়ে যায়। তো আমি বাড়িতে চলে এসেছি, এখন আমি সব কাজগুলো সেরে নেব। সারা ঘর পড়ে আছে, কারণ আমাদের রান্নাঘরে সব সময় কাজ হয়। তখন আমি রান্না করেছি, তারপরে আমার রান্না করার পরে আবার বাবা মাছ রান্না করেছিল। আর তারপর এই দুপুরবেলায় আমাদের চপের কাজ হয়, সন্ধ্যেবেলায় চপ বিক্রি হয় তো। আর এই যে আমি দুবেলায় ঘর মুছি, আর এই কাঁচাগুলো আমি কালকে কাচবো। রোজই 1 গামলা করে বেরোয়। আর এই তো আমার সমস্ত কাজও হয়ে গেছে, এখন আমি ফ্রেশ হয়ে নেব, তারপর সন্ধে পুজো দিয়ে ছেলেকে আনতে যাব। তারপর আমি মাঠে চলে এলাম ছেলেকে নিতে। তো এসে দেখি ওর এখনও খেলা হয়নি, এখনও প্র্যাকটিস করাচ্ছে। ছেলের খেলা শেষ হয়ে যাওয়ার পর ছেলেকে আমি এখন বাড়িতে নিয়ে চলে এসেছি, আর ওকে ভালো করে ফ্রেশ করিয়ে দিয়েছি। ওর চোখে পুরো ঘুম, কারণ আজকে একটু ঘুমাতে পারেনি। স্কুল থেকে এসেই মাঠে চলে যেতে হয়েছে। আর এখন খাইয়ে দাইয়ে যদি পড়াতে নিয়ে বসি তাহলে ঘুমিয়ে পড়বে। তো সেই কারণেই এখন ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, নয়তো ওর ওপর খুবই চাপ পড়ে যাবে। বাবু ঘরে কার্টুন দেখছে আর আমি চলে এসেছি রান্নাঘরে। এখন আমি বাবা মার জন্য চা করে নিচ্ছি আর ছেলের জন্য দুধটা গরম করে নিচ্ছি। তারপর চাটা দিয়ে আসবো আর ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। ছেলেকে ওদিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, আর আমি চলে এসেছি রাতে রুটি করতে। রাতে রুটিটা আমি, মা আর বাবা খাই, আর বাড়ির বাদবাকি সবাই ভাত খায়। তো এই তো রুটিটা আমার করা হয়ে গেল। এরপর আমি ঘরে গিয়ে মালা করতে বসবো। তো ব্লগটা আজকে এতটাই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও।